করে রেখে অনেকে গাছ আলু বলে, অনেকে জের আলু বলে। আর নিয়ে আসছে উস্তা, রাখতে পারিনি সকালে উঠে রেখে দিচ্ছি। কি আনছে দেখে নিয়ে আসছে পটল, আর নিয়ে আসছে আলু। ওগুলো বের করবো না, আলুগুলো রেখে দিব ফ্রিজে যাবে। আর কি নিয়ে আসছে দেখি। আর নিয়ে আসছে সিম, আর সাথে নিয়ে আসছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আগেও ঘরে ছিল, তাই অল্প করে আনছি। এবারে কেটে নিব। আজকে সবজি রান্না করব। আজকে আমি সবজি দিয়ে মাছের মাথা রান্না করব। কিভাবে রান্না করি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আর আমি এখানে কি সবজি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি জের আলু, আর এখানে নিয়েছি সিম, এখানে নিয়ে নিয়েছি গোল আলু, এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা, একটি মাথা 2 অংশ, আর নিয়ে নিয়েছি কালা বেগুন, আর নিয়ে নিয়েছি পেঁপে, আর এখানে নিয়ে নিয়েছি পটল। আজকে পুরো সবজিটা দিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা আমি আরেকদিন রান্না করে দেখাইছি, কিন্তু এক আপু আমাকে কমেন্টে বলেছে যে রেসিপিটা আরেকদিন রান্না করে আমাকে দেখাইতে, আমি কী নিয়েছি তা শেয়ার করতে। তাই আজকে আবার আমি রেসিপিটা রান্না করব। কিন্তু মাছের মাথাটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিচ্ছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি আদা রসুন ব্লেন্ড করছি, সে পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ পাখি, দিয়ে দেবো মরিচ পাখি, একটু ঝাল দিলাম। দিয়ে দেবো ধনিয়া পাখি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটাকে কষাই নিব। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এটা দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সবজি। এখন সবজিটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ভালো মতো কষাই নিলাম। আমার কষানো হয়ে গেছে ভালো করে। এখন মাছের মাথাটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিলাম মাছের মাথা। এখন ভালো করে কষিয়ে নিব। করে কষিয়ে নিলাম। তরকারি কিন্তু কষানোর মধ্যে মজা। এই তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি।
প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো কষানোর মধ্যে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তা। আপনারা চাইলে এই রেসিপিটা শুটকি দিয়েও রান্না করে খেতে পারেন, শুটকি দিয়েও ভালো হবে। এটা দিয়ে দিলাম, বললাম তো এটা কি, আমি বলে দিই জলপুই। মুড়ি ঘন্ট রান্না করলে মাথা দিয়ে যে কোনো মুড়ি ঘন্টর মধ্যে একটু টক দিয়ে দিলে খেতে ভালো হয়, তাই আমি দিয়ে দিলাম জলপুই। আমার ঘরে ছিল জলপুই দিয়ে দিলাম। কেউ চাইলে তেঁতুলও দিতে পারেন, কিন্তু আমি জলপুইটাই দিলাম, যেহেতু জলপুই ছিল তাই। আমার রেসিপিটা হয়ে আসছে। আমার রেসিপিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটু দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি নামিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু আমি আরও একবার দেখাইছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। আমার ভাই ও বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।